আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম আমাদের এসটিজিটি বিষয়টা কোন জায়গাতে আছে তা জানার জন্য। তো এই দপ্তরের সাথে কথাবার্তা বলে আমরা ওনাদের তো দেখাই পাইনি। তো আমি আমাদের এখান থেকে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার তথা ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়ের কাছে এতটুকু অনুরোধ করব, যেহেতু আমাদের আজকে পেপারে দেখলাম একটা 1887 মতো আমাদের এসটিজিটি পোস্ট আছে যেহেতু, তাহলে সেকেন্ড টাইম ইতিহাসে প্রথম এসটিজিটি এক্সামে সেকেন্ড টাইম নোটিফিকেশন আউট হবে ত্রিপুরা রাজ্যে পরীক্ষা হয়ে যাওয়ার পর। তো সেকেন্ড টাইম যেহেতু নোটিফিকেশন আউট হবে, আমাদের এতটুকুই স্যারের কাছে বিনম্রভাবে অনুরোধ থাকবে, আমরা যারাই কোয়ালিফাইড হয়েছি সবাইকে যেন স্যার সমান চোখে দেখে এবং আমাদেরকে সবাইকে যাতে একসাথে নিয়োগ করে স্কুলে পাঠায় উনি। স্যারের কাছে আমাদের এতটুকু অনুরোধ। আমরা জানি আমাদের স্যার, আমাদের রাষ্ট্রপতি সরকার, উনি সরকারের মধ্যমণি, আমাদের মুখ্যমন্ত্রী স্যার, উনি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের বিষয়টা লক্ষ্য করবেন এবং আমাদের সমস্যাটা কীভাবে সুরাহা করা যায় উনি দেখবেন। এই বিষয়ে আমরা এতটুকু ওনার প্রতি আমাদের আশ্বাস আছে। আমরা হয়ে গেছে আজকে 10-12 দিন, তো আমরা আবার এখানে এসেছিলাম জানার জন্য যে আমাদের বিষয় প্রতিফলিত হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখানে এসে কোনো আধিকারিককে আমরা পাইনি। তো এখন মূলত এসটিটি বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটা তো হয়তো দপ্তর এবং বা মন্ত্রী যারা আছে, দপ্তরের আধিকারিক যারা আছেন তারাই বলতে পারবে। আমরা শুনতে পেয়েছিলাম যে এটা হয়তো একটা কোর্ট কেস হয়েছে, সে কী থেকে আপনার মন্ত্রী থেকে জানতে পারলাম, দপ্তর জানতে পারলাম। তো কোর্ট কেস বিষয়টা আমরা সেই বিষয়টা আমরা ততটা জানি না, কিন্তু এইটুকু বলতে পারি যে তারা বলছে যে তারা সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে। এবং বিগত দিন আমরা দেখতে পেলাম যে সিএম স্যারও এটাও বললো যে এটা জুডিশিয়াল ম্যাটার, এটা যতক্ষণ এটা সলিউশন না হয় যা রিক্রুট হচ্ছে না। তো আমরা বড় রিকোয়েস্ট রাখছিলাম যাতে 2022 সালে যতজন কোয়ালিফাইড করেছিল সবাই জন্য শিক্ষক নিয়োগ করে, তারা আমরা পাস করেছিলাম 2022 সালে এসসিইটি তারা। তো আজকে এই জায়গা দাঁড়িয়ে যখন এটা কোনো সলিউশন হচ্ছে না, কবে নাগাদ সলিউশন হবে সেটা জানার জন্য আজকে আমরা সব এখানে মিলিত হয়েছিলাম। আজকে আমরা তড়িঘড়ি করে আমরা এই কয়েকজনই এসেছি। আপনারা মিডিয়ার মাধ্যমে ভাই বোনরা আপনারা এসেছেন, আপনার মাধ্যমে সিএম স্যারের কাছে কিছু কথা আমরা জানিয়ে রাখি। আমরা যেহেতু আমরা ওনার সাথে দেখা করতে পারি না, আমরা অনেকে অ্যাপ্লিকেশন দিয়েছি, বাট উনি আমাদেরকে সময় দিতে পারছেন না, ওনার বেঁচে তোমার সময় থাকা কারণে, শিডিউলের কারণে। তো আজকে আমরা মূলত এই জায়গা থেকে আপনাদের দ্বারা সিএম স্যারকে এতটুকু রিকোয়েস্ট করতে চাই যে আজকের দিনের সময় পর থেকে আমরা দেখেছি যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে এসটিটির ক্ষেত্রে প্রায় 1819-এর মতো পোস্ট খালি পড়ে আছে। আমরা কিছুদিন আগে দেখলাম বিভিন্ন পত্রিকা কিছু 700 পোস্টের বিষয় উঠে আসছে। তো বিগত সময়ে আপনারা তো জানবেন যে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিল রতনলাল নাথ, উনিও প্রেস মিট করে 1000 উপরে ফাইলের বিভিন্ন তথ্য দিয়েছিল যে আমাদেরকে নিয়োগ করবে, কিন্তু এখন 700 বিষয়ে উত্থাপন হয়ে আসছে পত্রিকা বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে 700 পোস্ট দেবে, কিন্তু আমাদের যে মূলত দাবিটা যে সবাইকে যেন রিক্রুট করে কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের, সেটা পূরণ হতে আমরা দেখতে পাচ্ছি না। তো এখন যদি গভর্নমেন্ট 230 থেকে নোটিফিকেশান, আপনারা জানতে পারবেন ভালো করে যে 230 নোটিফিকেশান আউট হয়েছিল, সেখানে গভর্নমেন্ট নিজে বসে ফলো করেনি। এখন গভর্নমেন্ট যদি পোস্ট ইনক্রিজ করে সেটার জন্য মুষ্টিমেয় কিছুজনের জন্য না, সবার জন্য পোস্ট ইনক্রিজ করে যারা কোয়ালিফাইড করেছে। কারণ আমরা ধরে রাখতে পারি যে যদি পোস্ট ইনক্রিজ করে সবাই এখানে যাবে, যতজন কোয়ালিফাইড করেছে যাতে তাদেরকে নিয়োগ করা হয়, যেহেতু পোস্ট খালি পড়ে আছে।